মধ্যপ্রাচ্যগামী শতাধিক ফ্লাইট বাতিল, প্রবাসীদের যে কোনো সমস্যায় পাশে থাকবে সরকার। কোনো বাধার মুখে খাল খনন প্রকল্প বন্ধ করবে না সরকার, পানি সম্পদ মন্ত্রী। বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কোনো বাধার মুখে সরকার খাল খনন প্রকল্প বন্ধ করবে না বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। গাজীপুরে খাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। দীর্ঘদিন বঞ্চনা, অবহেলা, উপেক্ষিত অবস্থায় আপনারা ছিলেন। এখন নতুন করে যেহেতু আমরা দায়িত্ব নিয়েছি, প্ল্যান ওয়াইজ যেখানে গতিপথের মাধ্যমে নির্ধারিত হবে এবং আমাদের এইটাকে সমন্বয় করার জন্য আইন অনুযায়ী যা যা করার দরকার, নদী আইন, খাল খননের জন্য যেটা প্রয়োজন সে অনুযায়ী আমরা কাজ করবো। খুব একটা সমস্যা সাধারণ মানুষের হবে বলে এটা আমরা মনে করি না। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আশুলিয়ায় মহাসড়ক দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযান করেছে উপজেলা প্রশাসন। সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর ও নবীনগর চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় গুরুত্বপূর্ণ নবীনগর ও পল্লী বিদ্যুৎ এলাকায় কয়েকশো অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডক্টর সেলিনা হায়াত আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত। সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের আদালতে আইভীর জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিন আবেদনটি নামঞ্জুর করে। এ নিয়ে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোট ১১টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। তবে 10টি মামলায় ইতোমধ্যে উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।